তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহাষষ্ঠীতে হচ্ছে পুজোয় ঘুরতে। তো আজকে আমরা যাবো হচ্ছে গোবরডাঙ্গাতে। তো আমি যাচ্ছি, মা যাচ্ছে আর বোন যাচ্ছে। তো আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি, দেখো বোন দেখে বলো আমাকে কেমন লাগছে। তো হচ্ছে যাই, তো দেখা যাক কমন কি কিছু হয়। তো তোমরা দেখতে থাকো সমস্ত ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফুল ভিডিওটা তোমরা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে খুবই দেখতে। তো এই দেখো, এই হচ্ছে গাইজ আমার আউটফিট। এই দেখো পুরোটা দেখতে কেমন লাগছে, দেখো দেখো গাইজ, এই হচ্ছে পুরো আমার আউটফিট, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, তো আমি কিন্তু গাইজ পুরো রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সমস্ত ভিডিওটা আশা করি তোমাদের খুবই এনজয় করবে। তো চলো তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন গাড়ি নিয়ে যাবো। তো নিচে মার কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি যাই, তো তোমাদের সাথে আবার গিয়ে কিন্তু দেখা হচ্ছে সমস্ত ভিডিওটা। তো এনজয় করতে থাকো। এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে এই যে আমি চলে এসেছি কিন্তু ওপর থেকে কিন্তু নিচের দিকে, ঠিক আছে। আর এই দেখো ও বোন কিন্তু এখন সাহায্যে, দেখো এই যে হাই করে দে, হ্যালো। বোন কিন্তু এখন সাহায্যে যাবে হচ্ছে পুজো। কোথায় যাবে এখন? ঠাকুর দেখতে যাবে বোন। আর এই দেখো মা কিন্তু এখানে সেজেছে, এই দেখো মা তাকাও, হাই করে দাও। এই দেখো মা এখানে কিন্তু সাজা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন যাবো, আর ছোটো মা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে, কারণ বাড়ি কেউ নেই। তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়ছি কিন্তু যাবো ঠাকুর দেখতে। তো তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো টাটা। এই দেখো কিন্তু গাড়ি, এই যে গাড়ি আছে, এই যে গাড়ি, ঠিক আছে। তো যাওয়া যাক, তোমরা দেখতে হবে সমস্ত ভিডিওটা। বোনও একটা দেখো জুতো কিনেছে, তোমরা কমেন্ট করে বলো জুতোটা কেমন হয়েছে। দেখো তো পছন্দ হয়েছে জুতো? দারুণ হয়েছে। অনেকে জুতোটা দারুণ হয়েছে নাকি, যে আমি জুতো নিজে কিনেছে কিনেছি এর জন্য। অনেকে নিজে জানেন কি জুতো কিনেছে, তো কেমন হয়েছে জানি না। তোমরা কমেন্ট করে বলো যে জুতো কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি এখন হচ্ছে গোবরডাঙ্গা, ঠিক আছে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু ফার্স্ট প্যান্ডেল, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে আছি, আর কিন্তু সামনে কিন্তু প্রচুর লাইন পড়েছে, দেখো লাইনে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি। আর এখানে সামনে কিন্তু এই যে বোন আছে, আর সামনে কিন্তু মা আছে, দেখি তাকাও একটুখানি। এই সামনে বোন আর এই যে মা, ঠিক আছে, এই যে বোন এই মা। এই পাশে দেখো কিন্তু দোকান টোকান অনেক কিছু বসছে, দোকান টোকান অনেক কিছু বসছে। আর এই পাশে এই সাইডটা কিন্তু হচ্ছে প্যান্ডেল, ঠিক আছে। দেখো লাইন, দেখো কিন্তু প্রচুর লাইন হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে দেখতে অবস্থা খুবই খারাপ হচ্ছে গাইজ। তোমরা দেখতে পাবে সমস্ত ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের খুবই। তো তোমরা অনেক নতুন নতুন ইনফরমেশন পাবে হয়তো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাবে সমস্ত ভিডিওটা, আশা করি প্রচুর প্রচুর কিছু এসে যাবে। সমস্ত ফার্স্ট এটা শুরু, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু আরো অনেক চ্যানেল আছে, কারণ গোবরডাঙ্গায় কিন্তু অনেক চ্যানেল হয়েছে। তোমরা দেখতে পাবে সমস্ত ভিডিওটা। গাইজ দেখো আমরা কিন্তু অলরেডি কিন্তু সামনের দিকে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। আর আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা দেখো, সেখান থেকে কিন্তু আরো পেছন দিকে কিন্তু আসতে অনেক লোক হয়েছে। তো তোমরা দেখতে থাকো সমস্যাটা, দেখো সামনে থেকে কিন্তু প্রচুর কিছু লোক হয়েছে মোটামুটি। আর দেখা যায় কতদূর কি হয়। অবস্থা কিন্তু আজকে কিন্তু খারাপ হতে, কারণ হচ্ছে তবে তো শুরু, সামনে কিন্তু আরো অনেক প্যান্ডেল আছে গাইজ। ভেতরে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে সাহাপাড়া, সাহাপাড়া এটা কি বয়েজ ক্লাব, ঠিক আছে। আর এই হচ্ছে দেখো বোন, এটা হচ্ছে মা, ঠিক আছে। দেখো চারিদিকে কিন্তু পরিবেশটা মোটামুটি দেখো চারিদিকে, দেখো চারিদিকে কিন্তু মোটামুটি ভালো লাগছে। কিন্তু তো গাইজ এখন যাচ্ছি কিন্তু হচ্ছে ভেতরের দিকে। তো ভেতরের দিকে ঠিক আছে। দেখো এই হচ্ছে গাইজ ঠাকুর, দেখো এই হচ্ছে কিন্তু গরম কিন্তু আছে, তুলা দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে দেখো এই যে মায়ের মুখটা দেখো গাইজ, খুবই কিন্তু সুন্দর করেছে, দেখো খুবই সুন্দর হয়েছে, দেখো গাইজ দেখো খুবই সুন্দর করেছে, সুন্দর তো গাইজ এখন চলে এসেছি কিন্তু আর একটা প্যান্ডেলে, ঠিক আছে। এটাকে কিন্তু করেছে, তো কি করেছে তোমরা কিন্তু দেখে নাও, ঠিক আছে। দেখো এখানে কি করেছে তোমরা গাইজ দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এখানে করেছে কিন্তু যে কেদারনাথ। আর এখন কিন্তু সামনের দিকে যাবো, ঠিক আছে। আর এখানে সামনে দেখো এখানে কিন্তু করেছে এরকম। তো গাইজ সামনের দিকে যাওয়া যাক। তো গাইজ দেখো ভেতরে কিন্তু এই যে প্রতিমা ঠাকুরের, ঠিক আছে। দেখো ঠাকুরের প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ঠাকুরের প্রতিমা কিন্তু ভালোই করেছে মোটামুটি। দেখো ভেতরে কিন্তু এরকম নর্মালি এরকম কিন্তু করেছে, ঠিক আছে। আর দেখো তো বেশি কিন্তু কাভার করছি না, তো নর্মালি তোমরা দেখে নাও।
তো এই প্যান্ডেলে কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট, দেখো পেছনে কিন্তু প্যান্ডেলটা রয়েছে, ঠিক আছে। তো প্যান্ডেলে কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট, এখন যাবো হচ্ছে নেক্সট প্যান্ডেলে। তো তোমরা দেখতে থাকো, সমস্তটা দেখতে থাকো। এখন কিন্তু সেকেন্ড প্যান্ডেল হয়েছে আজকে মাত্র, ঠিক আছে, সেকেন্ড প্যান্ডেল হয়েছে। এবার নেক্সট প্যান্ডেলে আবার কিন্তু যাচ্ছি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো গাইজ এখন কিন্তু চলে এসেছি আমাদের হচ্ছে থার্ড প্যান্ডেলে। আর প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক থেকে কিন্তু খুবই সুন্দর করেছে। আর এখানে ওপর দিকে দেখো, তো আমরা হচ্ছে প্রবেশ পর থেকে কিন্তু আমরা ঢুকে গেলাম। আর এই দেখো ভেতরে কিন্তু মা প্রতিমাটাকে কিন্তু খুবই সুন্দর করেছে। আর এখানে যতদূর আমার মনে হয় এখনও কিন্তু ষষ্ঠীর কিন্তু এখনও পুজো শুরু হয়নি, কারণ হচ্ছে এখানে কিন্তু হচ্ছে এখনও মানে মা দুর্গার হাতে কিন্তু এখনও কোনো অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করেনি। তো গাইস দাঁড়িয়ে পড়েছে কিন্তু, এটা কিন্তু আমাদের হচ্ছে ফোর্থ প্যান্ডেল, ঠিক আছে। তো এই যে দেখো এই পাশটাই হচ্ছে কিন্তু এই যে প্যান্ডেলটা, কিন্তু প্যান্ডেলটা এই যে দাঁড়িয়ে আছে লাইনে, এটা এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে গাইস। দেখো এবার থেকে বাস আর এবার থেকে লাইন, ঠিক আছে। তো যাওয়া যায় সামনের দিকে, আস্তে আস্তে কিন্তু লাইনটা টানছে। তো সামনে গিয়ে তোমাদের আমরা দেখাচ্ছি প্যান্ডেলের ভেতরে কি করেছে না করেছে, সমস্ত তোমাদের প্যান্ডেলের ভেতরে কি দেখাচ্ছে। তো গাইস ভেতরে কিন্তু ঢুকে পড়েছি, যাই হোক। আর গাইজ এই প্যান্ডেলটা পুরো কিন্তু হচ্ছে দড়ি দিয়ে পুরো কারুকার্য করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্তটা চারিদিক থেকে দেখো, পুরো দড়ি দিয়েই কিন্তু পুরো একদম প্যান্ডেলটা কারুকার্য করেছে। দেখো আমি কাছ থেকেও কিন্তু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো একদম সুসজ্জিত কারুকার্য, দেখো একদম পুরো নিখুঁত কারুকার্য হয়েছে কিন্তু এখানে। আর এখানে দেখো বোনের ফটো কিন্তু মা তুলে দিচ্ছে, দেখো আর এখানে মা কিন্তু বোনের ফটো তুলে দিচ্ছে। আর এখানে পুরো পুরো একদম প্যান্ডেলটা কিন্তু গাইজ হচ্ছে পুরো দড়ির কারুকার্য দিয়ে করা, পুরো তোমরা দেখতেই পেয়েছো। আর এখানে এখন কিন্তু যাচ্ছে হচ্ছে আমি ভেতরের দিকে। আর ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ সমস্তটা দেখো, এখানে কিন্তু মা দুর্গাকে দেখো খুবই সুন্দর সাজিয়েছে। তো তোমাদের আগে আমি দেখাবো হচ্ছে সাইডেরটা, দেখো সাইডগুলো দেখো তোমরা, সাইডগুলো কিন্তু কি সুন্দর করেছে, এই সুন্দর সুন্দর যে মুখগুলো করেছে, ওপরে কিন্তু ধারবাদি দেওয়া তৈরি করেছে। আর এখানে মা দুর্গাকে দেখো গাইজ সত্যিই মনটা কিন্তু জুড়িয়ে যাচ্ছে, কারণ এরকম ডাকের সাজ, এরকম সাদা রঙের এই যেগুলো হয় না, সেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে গাইজ। দেখো তোমরাই দেখে নাও কি সুন্দর লাগছে। তো এখন যাওয়া যাক হচ্ছে নেক্সট প্যান্ডেলের দিকে। তো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে 4 নম্বর প্যান্ডেল ছিল, ঠিক আছে, তোমরা কিন্তু কাউন্ট করো কতগুলো প্যান্ডেল হচ্ছে। এটা কিন্তু 4 নম্বর প্যান্ডেল ছিল। এবার নেক্সট প্যান্ডেলের জন্য কিন্তু যাচ্ছে সামনের দিকে, যাওয়া যাক। কিন্তু এখানে এখন লস্যি খাবে, এই যে কাকা কিন্তু লস্যি বানাচ্ছে এখন, বোন কিন্তু এখন হচ্ছে লস্যি খাবে। তো ঠাকুর দেখার মাঝখানে একটুখানি ব্রেক, তো লস্যি ফস্যি খাওয়া হোক, তারপরে যাবো হচ্ছে সামনের দিকে আবার। তো গাইজ এখানে কিন্তু চলে এসেছি হচ্ছে আমাদের 5th প্যান্ডেলে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে, ঠিক আছে। আর এখানে হয়তো আমার ভয়েসটা একটুখানি কেটে গেছিলো, তো আমি পরে আবার ভয়েস ওভার করে দিচ্ছি। আর এখানে সামনে দেখো কিন্তু গণেশ ঠাকুরের একটা মানে মূর্তি মতন রেখেছে, ঠিক আছে। আর এখানে দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে প্যান্ডেলটাকে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকটা পুরো দেখো একদম কিন্তু শোলা দিয়ে সাজিয়েছে, দেখো পুরো লাইটিংগুলো কিন্তু অসাধারণ লাগছে। দেখো রাতের বেলায় যে অসাধারণ যে লাইটিংগুলো লাগছে না, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। সামনে দেখো অসাধারণ কিন্তু সাজিয়েছে। আর এই ছেলেটা কিন্তু দেখো কী করছে সামনে এসে। আর দেখো যাই হোক, তো ভেতরের দিকে যাচ্ছে। আর ভেতরেও কিন্তু গাইজ অসাধারণ সাজিয়েছে, দেখো এখানে কিন্তু পুরো একদম যে কলকাতা স্টাইলে যেরকম সেই মানে দুর্গা ঠাকুরের যে প্রতিমাগুলো সাজায় কিন্তু একদম সেম সেরকম কিন্তু হয়েছে। দেখো গাইজ এই বড় বড় মূর্তিগুলোকে কিন্তু সত্যি গাইজ অসাধারণ লাগে। আর উপরের দিকটা দেখো কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে। আর নিচে দেখো চারিদিকে পাখা টাখা দিয়ে, মানে হাত পাখা যেগুলো হয় না, তাল পাখার যে হাত পাখাগুলো, সেগুলোতে কিন্তু সাজিয়েছে। আর গাইজ এখানে কিন্তু চলে এসেছে হচ্ছে আরেকটা প্যান্ডেলে, দেখো এখানে কিন্তু খুবই সুন্দরভাবে দুর্গা ঠাকুরকে সাজিয়েছে, দেখো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। দেখো গাইজ তো চলে এসেছি আর একটা প্যান্ডেলে, ঠিক আছে। এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, এটা কিন্তু হচ্ছে 6 নম্বর প্যান্ডেল, ঠিক আছে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এখানে কিন্তু পুরো একদম থিমটা কিন্তু করেছে, পুরো একদম পাখির থিম, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকে কিন্তু পাখি মানে আওয়াজ হচ্ছিলো পাখি, ঠিক আছে। তো যেহেতু কপিরাইট আসবে সেই জন্য কিন্তু আমি পাখির আওয়াজটা ক্যাপচার করিনি, ঠিক আছে। দেখো পুরো কিন্তু পাখির থিমটা করেছে চারিদিকটা, তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে। দেখো এবার তোমাদের আমরা হচ্ছে মার প্রতিমাটা দেখাবো, দেখো সামনের দিকে দেখো কিন্তু প্রতিমাটাকে কিন্তু খুবই সুন্দর করেছে গাইজ। আর এখানে কিন্তু হচ্ছে যেহেতু গ্রিল দিয়ে রেখেছিলো কিন্তু খুব একটা মানে স্পষ্ট দেখা যাচ্ছিল না, সামনে কিন্তু যেতে বারণ করেছিল, আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখন যাওয়া যাবে নেক্সট প্যান্ডেল দেখার জন্য, 7 নম্বর প্যান্ডেল, ঠিক আছে। তো যাওয়া যাক এখন, এই যে গাড়ি আছে এখানে, তো গাড়ি নিয়ে এখন যাবো হচ্ছে প্যান্ডেলের দিকে। এখানে দেখো মা, এই যে মার বোন আছে এখানটায়, ঠিক আছে। গাড়ি নিয়ে এখন যাওয়া যায় হচ্ছে গাড়ি। তো চলো যাওয়া যায় এখন নেক্সট প্যান্ডেল দিকে, 7 নম্বর প্যান্ডেল। তো গাইজ চলেছে হচ্ছে দেখো 7 নম্বর প্যান্ডেল দেখার জন্য। আর এখানে দেখো উপরে কিন্তু উঠে যাচ্ছে, এটা কিন্তু একটা মন্দিরের মধ্যেই ডাইরেক্টলি হয়েছে, ঠিক আছে। তো এখানে প্যান্ডেলের বেশি কিছু বিবরণ দিচ্ছে না, কারণ প্যান্ডেলটা সেরকম কিন্তু একটা হয়নি। বাট ঠাকুরটাকে দেখো গাইজ, ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর করেছে, সিঙ্গেলের মধ্যে আছে। দেখো এখানে কিন্তু আর ওষুধটাকে কিন্তু মেনলি আমার কিন্তু ব্রিটিশ ওষুধ বলে মনে হচ্ছে, ঠিক আছে। যাই হোক তোমরা দেখেছো কিনা জানি না আমি, দেখো ব্রিটিশ ওষুধ বলে মনে হচ্ছে, তো তোমরা দেখে নাও। দেখো আর এখানে কিন্তু ছোট্ট একটা দেখো পুচকে দুর্গা ঠাকুর করেছে, দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ। আমি একটুখানি জুম করে যদি দেখাই, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা পুচকে দুর্গা ঠাকুর করেছে। আর ওষুধটাকে কিন্তু ব্রিটিশ ওষুধ লাগছে।
চলে এসেছি কিন্তু আমরা হচ্ছে 8 নম্বর প্যান্ডেল দেখার জন্য। আর এখানে কিন্তু দুর্গা ঠাকুরকে মানে প্যান্ডেলটার ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো খুবই কিন্তু সুন্দর করেছে, ঠিক আছে। আর হচ্ছে ভেতরের দিকে দেখো তোমরা এতটা সুন্দর করেছে গাইজ, আমরা কিন্তু মানে দেখতেই আছি। দুর্গা ঠাকুরটাকে কিন্তু পুরো একদম ব্রাহ্মণের যে রূপটা আছে না, সেই ব্রাহ্মণের পুরো রূপটা দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা দেখো। আর কি বলবো গাইজ, এত সুন্দর করেছে চারিদিকটা না, খুবই সুন্দর করেছে। আর প্যান্ডেলটা দেখো তোমরা রাতের বেলা কিন্তু খুবই ফুটছে গাইজ। তো এই হচ্ছে আমাদের বারোয়ারিতলার প্যান্ডেল। দেখো এটা হচ্ছে আজকে 9 নম্বর প্যান্ডেল। দেখো প্যান্ডেলটা মোটামুটিভাবে করলেও যাই হোক, ঠাকুরটাকে কিন্তু খুবই সুন্দর করেছে। তো ঠাকুরটাকে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরাই দেখে নাও গাইজ, আজকে 9 নম্বর প্যান্ডেল। তো গাইজ পুজো টুজো দেখে চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। তো হচ্ছে আজকে কিন্তু ষষ্ঠী, ঠিক আছে। তো মোটামুটি ম্যাক্সিমাম কিন্তু প্যান্ডেল কাভার করেছি, ঠিক আছে। আর তোমরা যদি দেখতে চাও তো প্লিজ গিয়ে দেখে এসে গোবরডাঙ্গা, কারণ গোবরডাঙ্গা প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর করেছে গাইজ। কারণ টাইমের জন্য কিন্তু অনেকটা ঘুরতে পারিনি, কারণ হচ্ছে সাথে মা ছিল, বোন ছিল। তোমার জানো মা বোন থাকলে কিন্তু অতটা ঘোরা যায় না, বাট তাও চেষ্টা করেছি মোটামুটি নর্মালি ঘোরা, ঠিক আছে। তো তোমরা চাইলে গোবরডাঙ্গার প্যান্ডেলগুলো কাভার করতে পারো, তোমরা গোবরডাঙ্গা প্যান্ডেলগুলো ঘুরতে পারো, ঠিক আছে। কারণ অনেক কিন্তু সুন্দর প্যান্ডেল করেছে। তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী, আগামীকাল কিন্তু সপ্তমী, ঠিক আছে। সবাইকে আগাম জানাচ্ছি শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাই পুজোতে খুব ভালো করে পুজোতে খুব ভালো কাটাও, পুজোটা খুব ভালোভাবে এনজয় করো, ঠিক আছে। এবং পরিবারের সাথে ঘোরো, পরিবারের সাথে ফেরো, বন্ধু বান্ধবের সাথে বেরিয়েও, ঠিক আছে। এবং খুব প্রচুর আনন্দ করো, ঠিক আছে। খাওয়া দাওয়া করো, মজা মস্তিতে কাটাও পুজোটা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তোমরা যদি এমনই ভিডিও দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলের প্রত্যেকটা ভিডিওগুলোকে অন্তত একবার করে ভিজিট করো, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর কমেন্ট অবশ্যই করো যে কোন ভিডিওটা তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো, তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, ঠিক আছে। প্লিজ কমেন্ট করে জানিও। আর কেমন কি লাগে আমাদের ভিডিওগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর আবার দেখাবে পরে কোনো একটা নেক্সট ব্লগে, পরে কোনো একটা নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ তোমাদের সঙ্গে বাই।